আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চাউলের গুঁড়া দিয়ে কিভাবে প্যানকেক বানাতে হয়, সেটা আমি তৈরি করে দেখাবো। আর এই কেকটা বানানো খুবই সহজ, খেতে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা, এটা বিশেষ করে ছোট বাচ্চারা বেশি পছন্দ করবে, কারণ এটা খুব নরম কেক হয় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আর আজকে আমি তৈরি করে দেখাবো আখের গুড় দিয়ে কিভাবে চাউলের গুঁড়ি দিয়ে প্যানকেক তৈরি করা হয়, সেটা আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তার সাথে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসেন, অনেক বেশি ভালো লাগবে। চলুন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু চাউলের গুঁড়ি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে আমি এভাবে করে 4 কাপ মেপে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা, আমি যতটুকু চাউলের গুঁড়ি নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তার মানে হাফ কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দেখেন, অবশ্যই চাউলের গুঁড়ির সাথে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি নরম হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বন্ধুরা, আমি এখানে টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, 1/3 কাপ চিনি আর হাফ কাপ আখের গুড়। দেখেন, আমি আখের গুড়টা গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এখানে চিনির পরিবর্তে সম্পূর্ণ আখের গুড় দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে আখের গুড়টা অনেকটা কম ছিল, যার কারণে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি করে আখের গুড় দিলে সেখানে চিনিটা বাদ দিয়ে দিবেন, অনেক বেশি সুন্দর হবে। আখের গুড়ের প্যানকেক খেতে দারুণ মজার হয়ে থাকে। দেখেন বন্ধুরা, আমার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু আতপ চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি, এখানে কোনো রকম গরম পানি ইউজ করা দরকার নেই। একেবারে নর্মাল পানি দিয়ে এই ডোটাকে গুলে নিতে হবে। আমি এই ব্যাটারটাকে কিভাবে গুলে নেব দেখবেন, তবে আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে কিছুক্ষণ এভাবে করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যত হাত দিয়ে মাখিয়ে তৈরি করবেন ততটা ব্যাটারটা অনেক বেশি সুন্দর হবে। আর প্যানকেকগুলো একেবারে জালি জালি হবে। দেখে যে আপনারা প্রথমেই দেখে বুঝতে পারছেন আমার পিঠা বা প্যানকেকটা কত সুন্দর জালি জালি হয়েছে। বন্ধুরা দেখেন, এখনও কিন্তু আমি সবটুকু পানি দিয়ে দেইনি, অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে প্যানকেকটা আমি তৈরি করছি, এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এটা টিফিন টাইমের জন্য পারফেক্ট একটা কেক রেসিপি। তো দেখেন, আমি হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিয়ে তারপর এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, একেবারে পানি দিলে পাতলা হয়ে যাবে। আমি ব্যাটার তৈরি করাটা আপনাদের সম্পূর্ণরূপে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এইটাকে আরও একটু ঘন করে নিতে পারেন, সেক্ষেত্রে সুন্দর হবে, কিন্তু একেবারে পাতলা করা যাবে না, তাহলে কিন্তু প্যানকেকগুলো একেবারে ছেদছেদে হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে, পাতলা ভালো লাগবে না দেখতে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে এসেছি, সামান্য পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে প্যানকেকটা ফ্রাই প্যানে লেগে যাবে না। আর এখন তেলটা দেওয়ার পর ফ্রাই প্যানটাকে একটু গরম করে নেওয়ার পর আমি একটা মেজারমেন্টের বাটি দিয়ে এভাবে করে একটু সামান্য পরিমাণে ডো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাবো। 1 মিনিট পর একেবারে সুন্দর একটা কেক তৈরি হয়ে গিয়েছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি এখানে একটু স্লো করে দিয়েছি আর ভিডিওটা আমি একটু বড় করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন 1 মিনিটের মধ্যেই কিভাবে জালি জালি হয়ে গেল।
তো দেখতেই পারছেন আজকের প্যানকেকটা কত সুন্দর জালিদার হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমি এখন তুলে নিচ্ছি, আমার প্যানকেকটা হয়ে গিয়েছে। এটা আমি একটা প্লেটে তুলে নিব। আর তুলে নেওয়ার পর ঠিক সেমভাবে আমি আরও একটি প্যানকেক তৈরি করে দেখাবো। বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন একটা পিঠাতে এত বেশি জালি হতে পারে, সেটা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা সেমভাবে আমি আরও একটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন দেওয়ার সাথে সাথেই জালি হওয়া শুরু করে দিয়েছে। আর এই যে একেবারে হয়েই গেল। এখন আমি এটাকেও তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো ভেজে তারপর একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে। আর বন্ধুরা অবশ্যই জানাবেন আমার আজকের প্যানকেক রেসিপি কেমন হয়েছে আর কত জালি জালি হয়েছে, সেটা আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে এসে দেখাবো। বন্ধুরা আমি এখন সবগুলো একইভাবে বানিয়ে সবগুলোকে একসাথে করে নিয়ে এসে দেখাবো। এখন চলুন সবগুলো দেখতে যাচ্ছি। তো দেখতেই পারছেন আমার কিন্তু যে কুড়িটুকু আমি ব্যাটার তৈরি করেছিলাম, এখান থেকে এতগুলো পিঠা হয়েছে। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে বানিয়ে মেহমানের সামনে দিতে পারেন, তারা খেয়ে মজা পাবে। বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, সকাল বিকাল নাস্তা হিসেবে এগুলো খেয়ে নিতে পারেন। খেতে দারুণ হয়ে থাকে, অনেক সুস্বাদু একটা পিঠা রেসিপি বা প্যানকেকও বলতে পারেন। দেখেন কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে পিঠা হয়েছে। তো বন্ধুরা আমি ভেঙে দেখাবো, আর যতক্ষণে এই কেকগুলো আমি ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে একটা বার হলো ঘুরে আসুন, দেখবেন আমার চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের দেখে খুবই সহজ লাগবে। আর আমি যে রেসিপিগুলো তৈরি করি এগুলো খেতে দারুণ মজার হয়ে থাকে। আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। বন্ধুরা দেখছেন প্রতিটি পিঠার ভিতর বা কেকের ভিতর কতটা জালি জালি হয়েছে। আমি এক একটা পিঠা কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করেছি বা কেক তৈরি করেছি। আপনারা ঝটপট দেরি না করে এখনই ট্রাই করার চেষ্টা করুন, দেখবেন আপনাদেরও পিঠাগুলো বা কেকগুলো এত সুন্দর হবে যেটা আপনারা কল্পনাই করতে পারেননি। এত সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায় খুব সহজে। দেখেন একেবারে মৌমাছি চাকের ভিতরটা যেমন একেবারে ছিদ্র ছিদ্র, ঠিক তেমনই আমার পিঠাগুলো ছিদ্রযুক্ত হয়েছে। বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।